আরজিকর ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায় একমাত্র অপরাধী। গণধর্ষণ অপরাধে জড়িত একাধিক, এত আলোচনা, এত চর্চা, সব ভুল। আরজিকর কাণ্ডে রায়দানের পরও অসন্তোষ, প্রশ্নে প্রশ্নে 6 লাখ তদন্ত। আরজিকরের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, রায়দানের পরও দাবিতে অনড়। না, আমরা যে কথাটা বারবার বলেছি যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। কেন বলেছি? যে এই জায়গা থেকে একজন বাইরের, আরজিকরের বাইরের একজন ব্যক্তি, সে আরজিকর মেডিকেল কলেজে ঢুকে একটা এমার্জেন্সি বিল্ডিংয়ে যাবে এবং একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে গিয়ে এই ধরনের ঘটনা করবে, এটা বাস্তবসম্মত নয়। এই জায়গাটা যে লার্জার কনস্পিরেসির যে প্রশ্ন আছে, ইনভেস্টিগেশনকে হাসাপ করার যে প্রশ্ন আছে, এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে প্রশ্ন আছে, এভিডেন্স ডিস্ট্রাকশনের যে প্রশ্ন আছে, তাহলে এই যাবতীয় যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো সম্পর্কে সুস্পষ্ট রূপরেখা আমরা চাইছি। এটা তো সিআইএসএল এফএসএল রিপোর্টই দিয়েছে যে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, এবং ডিএনএ রিপোর্টে পরিষ্কার সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। একাধিক প্রশ্ন তুলেছে WBJDF। গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি হলো পোস্টমর্টেম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ, যা কঠিন সারফেসে আঘাতের কারণে হতে পারে। যদি ম্যাট্রেসে গলা চেপে খুন হয় তবে মাথার খুলির নিচে রক্ত জমাট বাঁধে কিভাবে? প্রশ্ন 2, কাদম্বিনীর শরীরে আঘাতের চিহ্ন। সঞ্জয় রায়ের নখের নমুনায় তার ডিএনএ পাওয়া যায়নি, কাদম্বিনীর নখের নমুনাতেও ডিএনএ পাওয়া যায়নি, তাহলে সঞ্জয় একমাত্র দোষী কিভাবে? প্রশ্ন 3, কাদম্বিনীর চোয়ালের নিচে সাকিং মার্ক পাওয়া গিয়েছে, তাহলে পোস্টমর্টেমে সোয়াব নেওয়া হয়নি কেন? প্রশ্ন 4, চেস্ট বিভাগের সিসিটিভিতে সঞ্জয় ছাড়া অনেককে দেখা গিয়েছে, তাহলে বাকিরা চিহ্নিত হলো না কেন? প্রশ্ন 5, সিএফএসএল রিপোর্ট বলছে সেমিনার রুমে ধস্তাধস্তির চিহ্ন নেই, তাহলে অপরাধ সংঘটিত হলো কোথায়? সব অপরাধ একাই করল সঞ্জয় রায়। কাদম্বিনী ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, এত জনের যোগসাজশ সব মিথ্যে হয়ে গেল। প্রভাবশালীর যোগ থাকাতেই কি ঢাকা পড়ে গেল সত্য? আসল সত্যি জানা যাবে কিনা সেটাই এখন জানতে চায় দেশবাসী। ক্যামেরায় লিসান লোদের সঙ্গে বিক্রান্ত রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।